হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকের বিষয় হচ্ছে বাড়ির প্ল্যান। তো আমরা বাড়ি তৈরি করার আগে সবাই আমরা প্ল্যান তৈরি করি যাতে সুষ্ঠুভাবে আমার বাড়িটা তৈরি করা যায়। কিন্তু দেখা যায় যে সবসময় সুষ্ঠুভাবে বাড়িটা হয় না প্ল্যান করলেও। এবার প্ল্যানে কি ত্রুটি বিচ্যুতি থাকে সেই সম্পর্কে কিছু আলোচনা করব। তো এখানে একটা বিল্ডিং প্ল্যান দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দুদিকেই 9 ফুট চওড়া রাস্তা। তো এবার এই রাস্তাটার কেন্দ্র করে এই বিল্ডিংটা তৈরি হয়েছে। তো এবার বিল্ডিং তৈরি করতে গেলে কি হয় যে আমরা এখানে দেখুন একটা বারান্দা আছে, তারপর সে সিঁড়ি, একটা গ্যারেজ দেখানো হয়েছে। তো এবার এই গ্যারেজের ঠিক পিছনে একটা প্যাসেজ আছে যেটা সাইডের রাস্তা দিয়ে এন্ট্রান্স নেওয়া যায়। সাথে একটা কিচেন, ডাইনিং আছে, একটা পূজার রুম, দুটো পরপর টয়লেট, তারপরে পিছনে বেডরুম দুটো, এবং একদম জমির পিছনে আছে সেপটিক ট্যাঙ্ক এবং একটা সোপপিট। তো এবার বাড়ি তৈরি করতে গেলে কোন কোন বিষয়গুলি আগে মাথায় রাখতে হবে? অবশ্যই নিয়ম অনুযায়ী ছাঁট দিতে হবে। এই ছাঁট দিতে হবে কেন? যে আপনি আপনার বাড়ির মেনটেনেন্সের সময় যাতে অন্যের বাড়িতে বাস বা রেখে কাজ করার সাহায্য যাতে নিতে না হয়, সেই জন্য ছাঁটটা অবশ্যই দিতে হবে। এবং সাধারণভাবে জানলায় আমরা 1.5 ফুট চাজা, যেটাকে আমরা সানসেট বলি, তো এইটাও যাতে আমরা সঠিকভাবে দিতে পারি। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বাড়িতে সিঁড়ির পজিশনটা এমন জায়গায় থাকতে হবে। দেখুন এই এই প্ল্যানে দেখুন, সিঁড়িটা এখান থেকে আমি ঢুকছি, এখানে একটা ক্লোজিং এর বা দরজা আছে। যে আমি ধরুন বাড়িটাকে গ্রাউন্ড ফ্লোর আমি নিজে ব্যবহার করব, ফার্স্ট ফ্লোর ভাড়া হিসাবে দেবো, এই যে ফার্স্ট ফ্লোর। তাহলে কি হচ্ছে যে আমি এখান থেকে সরাসরি উঠে যেতে পারবো। এবার যে ফার্স্ট ফ্লোরে থাকবে সে সরাসরি উপরে উঠে যেতে হবে, গ্রাউন্ড ফ্লোরে কাউকে ডিস্টার্ব না করে। এতে সুবিধা কি? ধরুন এখন বেশিরভাগ বাড়ির ছেলেমেয়েরা কাজের জন্য আউট অফ স্টেশন, সে আউট অফ স্টেট হতে পারে, আউট অফ কান্ট্রি হতে পারে। তাহলে ওই বাড়িটা তখন এত বড় একটা বাড়ি, সেটাকে মেনটেন করার যেমনি একটা সমস্যা এবং পাহারা দেওয়ারও একটা প্রয়োজন হয়। ধরুন আপনি বাড়িটাতে আছেন, এবার আপনার ছেলেমেয়েরা বাইরে থাকে, ফলে কি হবে, আপনি গ্রাউন্ড ফ্লোরে থাকলেন, ফার্স্ট ফ্লোরে আপনি একটা ভাড়াটে বসালেন, ভাড়াটেকে ভাড়া দিলেন। তাহলে কি হবে, ধরুন কোনো কারণে আপনি আহ বাড়িতে থাকলেন না, কিন্তু আপনার টোটাল বাড়িটা ফাঁকা থাকলো না, বাড়িটাতে কিছু মানুষ থাকলো, এবং যাতে আপনার বাড়িটাও সেফটি থাকলো। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ভাড়ায় যে যাকে দিলেন তার কাছ থেকে একটা মান্থলি ইনকাম হচ্ছে, যেটা দিয়ে আপনার বাড়িটা মেনটেনেন্সের একটা পয়সা আপনার প্রতি মাসে আর্ন হতে থাকলো। ফলে আপনার মেনটেনেন্সের জন্য আপনার নিজস্ব ক্যাশ থেকে ব্যবহার করতে হলো না। ফলে কি হলো যে আপনার বাড়ি পাহারার কাজও হলো এবং মেনটেনেন্সের কাজটাও ভাড়াটের থেকে পাওয়া পয়সা দিয়ে হয়ে গেল, এবং আপনার সিকিউরিটিটাও 100 ভাগ বেড়ে গেল। আশা করি বোঝা গেছে। তো এই বিষয়গুলি যদি আপনি বাড়ির প্ল্যান তৈরির আগে এগুলি মাথায় নিয়ে আপনার ইঞ্জিনিয়ারকে এইভাবে তৈরি করতে বলেন, তবে কি হবে যে আপনার বাড়িটা
আপনার ভাবনার সাথে প্ল্যান অনুযায়ী আপনি তৈরি করাতে পারবেন এবং সুষ্ঠুভাবে বসবাস করতে পারবেন। আশা করি বোঝা গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।